উপস্থিত আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং মনোনয়ন প্রত্যাশী সবাই, আমি ভূমিকায় যাচ্ছি না, সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। বেসামরিক প্রশাসনিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা জানেন, গত 1 বছর ধরেই মাঠ পর্যায়ে আমরা আছি, আমরা মোতায়েনকৃত রয়েছি। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে, যে আমাদের সেনাবাহিনীর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখা, যাতে এটা ডেটোরেট করতে না পারে। তো আমরা একটা নিরপেক্ষ বাহিনী এবং আমরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা নিরপেক্ষভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য, স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাব। এবং আমি সকল মনোনয়ন প্রত্যাশী যারা আছেন সবাইকে আমি বলবো, আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং আচরণবিধি লঙ্ঘন বা আইন শৃঙ্খলা ব্যত্যয় হয় এই ধরনের কার্যক্রম যদি করেন, আপনি কোন দলের বা আপনি কি সাপোর্ট করছেন সেটা আমি কখনোই দেখবো না। আপনার সবার বিরুদ্ধে আমাদের কার্যক্রম একই থাকবে। আমি অনুরোধ করবো সবাইকে, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনয় বা অবনতি হয় বা ডেটোরেট হয়, সেই ধরনের কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা জানেন আমরা বর্তমানে স্বাভাবিক টহল কার্যক্রম করছি এবং এই কার্যক্রম আসন্ন নির্বাচন কেন্দ্র করে এটার বৃদ্ধি পাবে। সুতরাং এসব ক্ষেত্রে আমাদের যে কোনো ব্যত্যয় হলে আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব। আর একই সাথে বলে রাখি, আমাদের নির্বাচন কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা সকল বাহিনী, একই সাথে জেলা প্রশাসনের অন্যান্য সরকারি যেই সংস্থা রয়েছে, আমাদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় রয়েছে, আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তো যে কোনো ধরনের সমস্যা আপনারা প্রপার চ্যানেল মোতাবেক প্রপার ব্যক্তিকে আপনারা অভিযোগ দিবেন, সেটা সম্পূর্ণরূপে আপনাদের সমস্যা অ্যাড্রেস করা হবে, কোনো কিছু আনঅ্যাড্রেস বা আননোটিস থাকবে না। আর ফাইনালি বলতে যাচ্ছি, যারা মিডিয়ায় আছেন এবং যারা একই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা দয়া করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অথবা রিউমার, এই নির্বাচন কেন্দ্র করে অনেক ধরনের এগুলো হবে, এগুলো যাচাই বাছাই করে আপনারা এগুলো করা থেকে বিরত থাকবেন। একইভাবে আপনারা যখন কোনো ধরনের পদক্ষেপ বা কোনো পয়েন্ট বা কোনো কার্যক্রম করবেন, এসব যাচাই বাছাই করে তারপর আপনারা এটা এই ধরনের কার্যক্রম ফলো করবেন বা আপনাদের রিঅ্যাকশন করবেন, এটাই। আর আমি এবং আমার ইউনিট আবারও বলছি, নীলফামারী জেলায় মোতায়েনকৃত অবস্থায় রয়েছি। যে কোনো সমস্যা আপনি অবশ্যই আমাকে অথবা আমার অধীনস্থ যে ক্যাম্প সমূহে আপনারা বলতে পারেন, আমরা প্রপার চ্যানেল মোতাবেক সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ।